হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব শুকনা বড়ইয়ের আচার। এই আচারটা কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি মাল্টি কুকারে পানিটা বলক তুলে এনেছি, তারপর বড়িগুলো একে একে দিয়ে দিলাম। এটাকে জাস্ট একটু বয়েল করে নিব। তো একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ আর 2 টুকরো দারুচিনি। তারপর এখানে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়েছি। আর দিব এখানে আমি কিছু শুকনা মরিচ দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপর বড়িগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে ভাজা ভাজা করব কিছুক্ষণ। আর এখন দিয়ে দিব আমি গুড়। বিশেষ করে আচারে কিন্তু চিনির চাইতে গুড়ই বেশি ভালো লাগে। যেহেতু গুড় একটু মিষ্টি কম হয়, সেজন্য আমি সাথে একটু চিনিও দিলাম। দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর বড়ির আচারের মধ্যে কিন্তু গুড়টা দিলেই বেশি ভালো লাগে, একটু আঠালো ভাব চলে আসে। তো এখন আমি দিয়ে দিব বিট লবণ। আচারের মধ্যে কিন্তু বিট লবণ না দিলে খেতে ভালো লাগে না, সেজন্য অবশ্যই বিট লবণ দিতে হবে। মিষ্টিটা বাড়ানোর জন্য আরও কিছু চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা একবারে বুঝে শুনে অ্যাড করতে পারেন। আর যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী দিতে পারেন। আর অনেকেই আছেন আচারে মিষ্টি পছন্দ করেন না, একটু টকটকি পছন্দ করেন, সেজন্য তারা তাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর বড়ির আচারের মধ্যে কিন্তু ধনিয়ার গুঁড়াটাই বেস্ট, এটা দিতেই হবে। এটা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে, সেজন্য আমি সবসময় এটাকে দিই। তো আপনাদেরকে সাথেও শেয়ার করলাম। তো এখন আমি দিয়ে দিলাম আবারও একটু বিট লবণ, যেহেতু চেক করেছিলাম আমার কাছে লবণটা কম মনে হয়েছিল, সেজন্য আবার দিয়ে দিলাম। আর এখন পাঁচফোড়নটাকে একটু টেলে নিব, টেলে তারপর এটা গুঁড়ো করে নিব। আর এই গুঁড়ো করা পাঁচফোড়নটা আমি আচার হওয়ার জাস্ট 10 মিনিট আগে দিয়ে দিব। আর বিশেষ করে এই আচারটা কিন্তু 3-4 দিন পর্যন্ত আমি জাল করেছি। তো ফাইনাল যেদিন আমি আচারটা নামিয়ে নিব সেদিন আমি দিয়েছি এই টালা পাঁচফোড়নের গুঁড়োটা। এটা দিয়ে সুন্দরভাবে একটু আলতো করে মিশিয়ে নিব। 4 দিন পর জাল দেওয়ার পর আচারের এই টেক্সচারটা এরকম এসেছে। তো গাইজ দেখেন, আবারও আমি উপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। আর বিশেষ করে কেন জানি না এই বড়ির আচারের সাথে বিট লবণটা খেতে অসম্ভব মজার হয়। তো রেগুলার রান্নার যে তেল লবণটা থাকে সেটার চাইতে কিন্তু বিট লবণটাই বেস্ট। তো এখন আমি বয়মটাকে এয়ারটাইট করে নিব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল ঢেলে নিলাম। তো তেলটাকে হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি কাচের বয়মের মধ্যে তেলটা একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিলাম। তো এভাবে আচারটা সংরক্ষণ করলে কিন্তু সারা বছর জুড়ে ভালো থাকে, কোনো ভিনেগার দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন এখন আমি বয়মের মধ্যে আচারগুলো ভরে নিচ্ছি। জাস্ট অসাধারণ হয়েছিল আচারটা খেতে। সবাই ভালো থাকবে।